একদিন এক ব্যক্তি এক সাধুর কাছে গেল এবং তার সমস্যার কথা বলল। সে বলল, সাধু বাবা, আমি জীবনে কখনো খুশি হতে পারলাম না। ভেবেছিলাম যখন চাকরি পাব তখন বাবাকে একটা গাড়ি গিফট করব, কিন্তু সেটা আর হলো না। চাকরি পাবার আগেই বাবা মারা গেলেন। ভেবেছিলাম যখন প্রমোশন পাব তখন বাচ্চাদের ঘুরতে নিয়ে যাব, কিন্তু প্রমোশনই হলো না। এরকম কিছু কিছু খুশি আছে যেগুলোর জন্য আমি ওয়েট করি, কিন্তু কখনো পাইনি। আমি ভেবেই পাচ্ছি না যে আমি আমি কি জীবনে কখনো খুশি হতে পারবো। সাধু বাবা তখন সেই ব্যক্তিকে পাশের গার্ডেনে নিয়ে গেল, যেখানে এক লাইনে অনেকগুলো গোলাপ গাছ লাগানো রয়েছে। সাধু বাবা তখন ওই ব্যক্তিকে বললেন, লাইন দিয়ে এই ফুল দেখতে দেখতে যাও এবং সব থেকে সুন্দর ফুলটি তুলে আমার কাছে নিয়ে এসো। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবে, একবার যে ফুল দেখে এগিয়ে চলে যাবে সেখান থেকে আর পিছিয়ে আসা যাবে না, কিন্তু ফুল তোমাকে আনতেই হবে। তখন ওই ব্যক্তি চলতে শুরু করলো। কিছু বড় ফুল দেখলো, কিছু ছোট ফুল দেখলো, প্রত্যেক ফুলের কাছে গিয়েও তুলল না। ওর থেকেও বড় ও সুন্দর ফুল সামনে রয়েছে এই ভাবতে ভাবতে একসময় সে একদম শেষ প্রান্তে পৌঁছে গেল এবং সে দেখল আর শুধুমাত্র কিছু শুকিয়ে যাওয়া ফুল রয়েছে। তার মধ্যে থেকে যেটা একটু ভালো রয়েছে সেটা তুলে সাধু বাবার কাছে নিয়ে গেল। ও বলল, গার্ডেনে আমি অনেক ছোট বড় সুন্দর সুন্দর ফুল দেখেছি, কিন্তু এই ভেবে এগিয়ে গেছি যে সামনে হয়তো এর থেকে সুন্দর ও বড় ফুল রয়েছে। শুধু শুকিয়ে যাওয়া ফুলই দেখলাম, তার মধ্যে থেকে এটি আনলাম। তখন সাধু বাবা হেসে বলল, হে বৎস, তুমি সব থেকে সুন্দর ফুলের আশায় এগিয়ে গেলে। কত সুন্দর সুন্দর ফুলের মধ্য থেকে এই শুকিয়ে যাওয়া ফুল তুমি নিয়ে এলে। এই গার্ডেন ধরো তোমার জীবন, আর এই ফুল তোমার জীবনে আসা ছোট বড় খুশি। তুমি এই ভেবে চলতে থাকলে যে সামনে সব থেকে সুন্দর ফুল রয়েছে, তুমি সব ফুলের সুন্দরতা খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত গেলে। ঠিক এই রকমই জীবনে আসা ছোট ছোট খুশিগুলোকে ত্যাগ করলে শুধুমাত্র বড় খুশি পাবে বলে। যখন বুঝতে পারবে তখন জীবনের আর খুশি থাকবে না। বন্ধুরা, এই ছোট্ট একটি গল্প নিজেকে এবং আপনাকে মনে করিয়ে দিলাম যে জীবনে আসা ছোট ছোট খুশিগুলোকে অ্যাভয়েড না করে সেলিব্রেট করুন। কালকের জন্য না ভেবে আজকের জন্য বাঁচুন। সবসময় খুশি থাকার চেষ্টা করুন।